ছড়িয়ে পড়েছে এক গোপন খবর। নিজের শহীদ ভাইয়ের সঙ্গে বেইমানি করে নাকি রয়ের সাথে হাত মিলিয়েছেন হাদির আপন বোন মাসুমা। যে ভাই দেশের জন্য জান দিল টাকার লোভে আর ক্ষমতার স্বার্থে, আজ তার কলিজার বন্ধু জাবেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর মিশন শুরু হয়েছে। আর হাদির মৃত্যুর বিচার মাটি চাপা দিতেই ঘরের শত্রু বিভীষণ সেজে মাঠে নেমেছেন খোদ হাদির নিজের বোন। আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ ফাঁস করব কিভাবে কোটি টাকার চুক্তিতে জাবেরকে সরানোর এই আন্তর্জাতিক চক্রান্ত সাজানো হয়েছে। তাই একটু না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার পেছনের আসল মির্জাফরদের মুখোশ খুলে দেব। একটু মনে করে দেখুন তো, গত 5 আগস্টের পর যখন পুরো দেশ উত্তাল, তখন শহীদ শরীফ ওসমান হাদি লড়াই করছিলেন নতুন এক বাংলাদেশের স্বপ্নে। সেই সংগ্রামী হাদি যখন রাজপথে শহীদ হলেন, তখন তার প্রাণহীন শরীরটা আগলে রেখেছিল কে? তার পরিবারের লোক না, তার পাশে ছিলেন তার কলিজার ভাই, তার আন্দোলনের সঙ্গী আব্দুল্লাহ আল জাবের। অথচ আজ সেই জাবেরের পিঠে পেছন থেকেই ছুরি মারা হচ্ছে, আর এই ছুরির হাতলটা ধরে আছেন হাদির আপন বোন মাসুমা হাদি। হাদির লড়াই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, অথচ আজ তার বোনকে গুটি হিসেবে ব্যবহার করছে দিল্লির র এবং দেশের ভেতরের কিছু বিশ্বাসঘাতক। সহজ একটা হিসেব বুঝুন প্রিয় দর্শক। জাবের ছিল হাদির আদর্শিক ভাই, সবচেয়ে বিশ্বাসের জায়গা। হাদি মারা যাওয়ার পর যখন ইনকিলাব মঞ্চের সবাই দিশেহারা, তখন এই জাবের নিজের জীবনের মায়া ত্যাগ করে দলের হার ধরেছেন। দিন রাত 24 ঘন্টা জাবের রাস্তায় পড়ে থাকতেন। রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, না খেয়ে থেকেছেন। জাবেরের পায়ের পাতা ফুলে ফোসকা পড়ে গিয়েছিল, তাও তো রাজপথ তিনি ছাড়েননি। কেন জানেন? কারণ তিনি হাদিকে নিজের রক্তের ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসতেন। তাহলে এই ছেলেটার উপর আজ কেন এত রাগ? কেন তাকে সরিয়ে দেওয়ার জন্য এত বড় চক্রান্ত? কারণ জাবের সরকারের কাছে পরিষ্কার ভাষায় 7 দিনের আলটিমেটাম দিতেন। জাবের হুঙ্কার দিয়ে বলেছেন 7 দিনের মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয়, তবে পুরো দেশ অচল করে দেওয়া হবে। আর এই হুঙ্কার শুনে কেঁপে উঠেছিল দিল্লির মাস্টার মাইন্ডরা। তারা খুব ভালো করেই জানেন, জাবের যদি মাঠে থাকেন তবে হাদির মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের সাজা হবেই হবে। আর সেই অপরাধীদের বাঁচাতে গেলেই জাবেরকে এখন রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু জাবেরকে সরানোর জন্য তারা কাকে বেছে নিল? হাদির নিজের বোন মাসুমা হাদিকে। হের চাইতে বড় আফসোস আর কি হতে পারে প্রিয় দর্শক? ইনকিলাব মঞ্চ যখন হাদির জন্য আবার রাজপথে, এমন সময় এক অদ্ভুত ফেসবুক স্ট্যাটাস দিলেন মাসুমা হাদি। আব্দুল্লাহ আল জাবের পরিবারের কোনো অনুমতি বা সম্মতি ছাড়াই শহীদ শরীফ ওসমান হাদির হত্যা মামলার দাবি হয়েছেন কেন? এই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ইঙ্গিত পরিষ্কার, হাদির মৃত্যুতে জাবেরকে জড়াতে চাইছেন তিনি। এখন প্রশ্ন হলো, হাদি মারা যাওয়ার পর তো 6 থেকে 7টা মাস কেটে গেল। এই 6 মাসের মধ্যে মাসুমা হাদি একটাবারও প্রশ্ন তুললেন না যে জাবের কেন মামলার বাদী হলো? প্রথম মাসে কোথায় ছিলেন তিনি? দ্বিতীয় মাসে কোথায় ছিলেন? যখন জাবের হাদির বিচারের দাবিতে পুলিশের লাঠি খাচ্ছিলেন, তখন তো বোন এসে বলেননি জাবের তুমি সরো, আমরা পরিবারের লোক বিচার চাইব। আজ যখন জাবেরের আন্দোলনের কারণে অপরাধীরা প্রায় ধরা পড়ে যাচ্ছে, ঠিক তখনই মাসুমা ফেসবুকে এসে লম্বা চওড়া স্ট্যাটাস দিচ্ছেন, জাবেরের নামে বিষেধাগার ছড়াচ্ছেন। কেন? এই নাটকের পেছনের স্বার্থটা কি? পেছনের স্বার্থ হলো আসল খুনিদেরকে আড়াল করা। জাবেরকে যদি একবার বিতর্কিত বানিয়ে মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যায়, তবে হাদির বিচার চিরদিনের জন্য ঠান্ডা ঘরে চলে যাবে। তখন আর কেউ হাদির নাম দিয়ে রাস্তায় নামবে না। ইনকিলাব মঞ্চের শক্তি ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই কাজটা সফল করার জন্য মাসুমা হাদিকে দেশের ভেতরের কিছু বড় দালাল এবং বাহিরের একটা মহল বিশাল লোভ দেখিয়েছে। জনগণ জানতে চায় মাসুমা হাদি কার ইশারায় নাচছেন। হাদির বড় ভাই ওমর হাদির লাইফস্টাইল নিয়েও কিন্তু বাজারে অনেক কথা আছে। ভাই মারা গেছে, তিনি 17,000 টাকার ঘড়ি হাতে ঘোরেন, 70,000 টাকার দামি মোবাইল ব্যবহার করেন। এত টাকা আসে কোত্থেকে? যেখানে দেশের মানুষ দুমুঠো ভাতের জন্য কষ্ট করছে, সেখানে শহীদ ভাইয়ের রক্ত বিক্রি করে এই বিলাসী জীবন কারা স্পন্সর করছে?
মাসুমা হাদি এসে ভাইয়ের পক্ষে সাফাই গাইছেন, এগুলো নাকি 5 বছর আগের কেনা। আপনারা কি সাধারণ মানুষদেরকে বোকা মনে করেন? মানুষ ঠিকই বোঝে, যখন আসল অপরাধীদের বাঁচানোর চুক্তি হয় তখন টেবিলের তলা দিয়ে তো কোটি কোটি টাকা এমনিই ওঠে। জাবেরকে সরানোর এই মিশনের পেছনে যে বিশাল আর্থিক ও রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। এবার আসুন আসল আন্তর্জাতিক চক্রান্তের কথায়। হাদির মামলাটা কি শুধু আমাদের দেশের ভেতরের বিষয়? একদমই না। কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন, হাদির চলে যাওয়ার পেছনে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। ভারতের গোয়েন্দা সংস্থা র অনেক দিন ধরেই চাচ্ছিল এই আন্দোলনকে দমন করতে, কারণ ইনকিলাব মঞ্চ দেশের সার্বভৌমত্বের কথা বলে, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলে। রয়ের মিশন হলো বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব তৈরি হতে না দেওয়া যারা ভারতের দালালি করবে না। সেজন্য হাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাকারী মনে হয় না তাদের। আবার জাবেরও হলেন তেমনই একজন আপোষহীন নেতা, যাকে টাকা বা ভয় দেখিয়ে কেনা যায় না। তাই রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী এখন ভেতরের মানুষকে দিয়ে ঘরের খুঁটি কাটার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। জাবেরকে সরিয়ে দিতে মাসুমা হাদিকে মাঠে নামানো হয়েছে। জাবেরের মতো একজন দেশপ্রেমিক, একজন ইমানদার ছেলেকে যদি মামলা, চোর বা স্বার্থপর প্রমাণ করা যায়, তবে সবচাইতে বড় লাভ কিন্তু দিল্লির। ভারতের গোয়েন্দারা এখন মাসুমা হাদির কাঁধে বন্দুক রেখে জাবেরকে স্বীকার করতে চাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এবার হয় হাদির মতোই পরিণতি হবে জাবেরের, নয়তো তাকে গ্রেফতার করে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হবে। আপন বোনের এই বেইমানিতে হাদির আত্মাও যেন আজ কষ্ট পাচ্ছে কবর থেকে। প্রিয় দর্শক, যারা আজ জাবেরের দিকে আঙুল তুলছেন তারা কি জানেন জাবের কে? আব্দুল্লাহ আল জাবের উড়ে এসে জুড়ে বসা মানুষ নন। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করা একজন খাঁটি দিনী মানুষ। বরিশালের সন্তান জাবের ছাত্র জীবন থেকে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন। 2020 সাল থেকে তিনি হ্যাপি ফাউন্ডেশন বিডি নামের একটি বড় সমাজসেবামূলক সংস্থার ডিরেক্টর হিসেবে কাজ করছেন। হাদির সাথে জাবেরের সম্পর্কটা কোনো দুনিয়াবি স্বার্থের ছিল না, সেটি ছিল আক্ষরিক অর্থেই আত্মার সম্পর্ক। হাদি যখন রাজপথে নেতৃত্ব দিতেন, জাবের তখন ব্যাকস্টেজ থেকে পুরো সংগঠনের সব কাজ এক হাতে সামলাতেন। হাদি মারা যাওয়ার পর জাবের এক ফোঁটা চোখের জল ফেলার সময়টুকু পাননি, কারণ তাকে হাদির রক্তের বদলা নিতে মাঠে টিকে থাকতে হবে। যে ছেলেটা নিজের যৌবন, নিজের ক্যারিয়ার, নিজের জীবনের নিরাপত্তা তুচ্ছ করে হাদির জন্য লড়ে গেছে, তাকে আজ বলা হচ্ছে সে নাকি পরিবারের অনুমতি ছাড়া হাসপাতালে মামলার জন্য স্বাক্ষর দিয়েছে। আরে ভাই, বুলেট লেগে যখন একটা মানুষ ছটফট করে মারা যায়, তখন কি পারমিশন নেওয়ার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অর্ডার কপি খুঁজতে হবে? নাকি কলিজার ভাইকে বাঁচাতে, খুনিদের ধরতে যা করা দরকার তাই করতে হবে? জাবের সেদিন ভাইয়ের দায়িত্ব পালন করেছিলেন, আর আজ সেই জাবেরকেই মীর জাফর বানানোর চেষ্টা চলছে। দেশের সবার কাছে একটা বিষয় কিন্তু ভীষণ পরিষ্কার, জাবের কোনো ভুল করেননি। জাবের যদি মামলার বাদী না হতেন, তবে হাদির লাশ নিয়ে হয়তো সেদিন অন্য কোনো নোংরা রাজনীতি হতো। মাসুমা হাদিকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দিল্লির ফাঁদে পা দেবেন না। ভাইয়ের বিচার নিয়ে খেলা বন্ধ করুন। আপনি যদি সত্যি আপনার ভাইয়ের জন্য ন্যায় বিচার চান, তবে জাবেরের পা টেনে না ধরে জাবেরের পাশে এসে দাঁড়ান। জাবেরের হাতকে শক্তিশালী করুন, কারণ জাবেরের লড়াই সফল হলেই কেবল শহীদ আত্মার শান্তি পাবে, অপরাধীদের শাস্তি হবে। বাংলার মানুষ জেগে উঠেছে। রয়ের কোনো দালালি, কোনো টাকার খেলা এই মাটিতে আর চলতে দেওয়া যাবে না। দর্শক, আপনার কি মনে হয়, হাদির বোন মাসুমা কি আসলেই না বুঝে ভুল করেছেন, নাকি এর পেছনে দিল্লির র এবং কোটি টাকার সুগভীর স্বার্থ কাজ করছে? জাবেরকে সরানোর এই টার্গেটের বিরুদ্ধে আমাদের কি করা উচিত? আপনার মূল্যবান মতামত ঝড়ের গতিতে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই চক্রান্তের কথা পৌঁছে দিন।